হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SNTechWorld। তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখবো আজ থেকেই কিন্তু WBnm এবং GNM 2022-এর কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন। তো পুরোপুরি অনলাইন কীভাবে অ্যাপ্লিকেশনটি করবো, কীভাবে ডকুমেন্ট সাবমিট করবো, পেমেন্ট কীভাবে করবো, সম্পূর্ণ পদ্ধতি এবং স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এই ভিডিওটা আজকে দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হবে GNM অফিসিয়াল ওয়েবসাইট বা GNM ANM WBjee যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমরা ক্লিক করে দেবো। এরপরে দেখুন এখানে যে ইন্টারফেসটি খুলেছে WBnm GNM অ্যাপ্লাই ফর NM GNM 2022, এখানে লাস্ট ডেট কিন্তু 28/1/2022 বলছে। 28শে জানুয়ারির মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দেবো নতুন অ্যাপ্লাই করার জন্য। এখানে ক্লিক করার পর দেখুন নেক্সট যে পেজটি খুলে গেছে। তো এই পেজটিতে এখানে লগ ইন করতে বলছে। তো যেহেতু আমরা নতুন ক্যান্ডিডেট, আমাদের লগ ইন করলে আমাদের হবে না, আমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্টার যে অপশনটি রয়েছে সেই নিউ ক্যান্ডিডেট রেজিস্টার অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা সেই নিউ ক্যান্ডিডেট রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন নতুন আরেকটি কিন্তু পেজ খুলে আসছে। এখানে পুরোপুরি লেখা রয়েছে প্লিজ রেড কেয়ারফুলি, কিন্তু এটা কেয়ারফুলি পড়তে বলেছে। তো এখানে সব কিছু কিন্তু লেখা রয়েছে কী কী লাগবে আমাদের। এখানে ফি স্ট্রাকচার কী দেওয়া আছে দেখুন, SC ST OBC A এবং OBC B এর জন্য কিন্তু 300 টাকা এখানে এক্সাম ফিস লাগছে এবং আদার্স বা জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 400 টাকা করে এখানে এক্সাম ফিস লাগছে। SC STদের জন্য SC ST OBC A এবং OBC B দের জন্য 300। এরপরে দেখো এখানে কী বলছে, কী কী এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটোর সিগনেচার আপলোড করতে হবে এবং নিচে বলছে যে তোমাদের পাসওয়ার্ড কীভাবে দিতে হবে, ঠিকঠাকভাবে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড 8 থেকে 13টার মধ্যে হতে হবে। এরপর আমি আই অ্যাগ্রি অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে নতুন অপশনটি খুলছে, তো এখানে দেখো আমাদের কিন্তু এই ফর্মটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেট যে নেম রয়েছে, যার নামে অ্যাপ্লাই করা হবে সেই ক্যান্ডিডেট নেম আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেট নেম দেওয়ার পরে তো এখানে নেক্সট অপশানে এখানে ফাদার নেম দিতে হবে। ক্যান্ডিডেটের যে বাবার নাম রয়েছে সেই ক্যান্ডিডেটের বাবার নাম এখানে দিতে হবে। তো আমি এখানে ক্যান্ডিডেটের বাবার নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে নেক্সট অপশন মাদার নেম, এখানে ক্যান্ডিডেটের মায়ের নাম দিতে হবে। তো এখানে ক্যান্ডিডেটের মায়ের নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। মায়ের নেমটি দেওয়ার পরে নেক্সট অপশন ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। আপনার যে ডেট অফ বার্থটি হয়েছে সেই ক্যান্ডিডেটের সেই সঠিক ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন। ডেট, মান্থ এবং ইয়ার এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, ছেলে না মেয়ে সেই জেন্ডার এখানে সিলেক্ট করার পরে এখানে তারপরে এখানে আইডেন্টিফিকেশন তোমার যে কোনো একটি আইডি কার্ড এখানে দিতে হবে। তো আমি এখানে ভোটার আইডি কার্ড দিচ্ছি। তো আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর ভোটার আইডি যে নাম্বারটি রয়েছে সেই ভোটার আইডির নাম্বারটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ভোটার আইডির নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম এবং নিচে আমার ISD কোড 91 এটা কিন্তু সিলেক্ট করা থাকবে এবং এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখো I am এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট, এখানে টিক মার্ক তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। এরপর তোমরা ইমেল এখানে দিয়ে দেবে, ইমেল আইডি দেওয়ার পরে এখানে নিচে টিক মার্ক তোমরা দিতে পারো, না দিতে পারো। এখানে টিক মার্ক দিলে তোমাদের যে কোনো আপডেট তোমাদের মেইল বা ফোন নাম্বারে দিয়ে দেওয়া হবে SMS এর দ্বারা। তো তোমরা এখানে তোমরা ইচ্ছাকৃত হলে দিয়ে দিতে পারো এবং নাও দিতে পারো, কোনো সমস্যা হবে না। নিচে দেখো এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিতে হচ্ছে। পাসওয়ার্ডে দেখো এখানে কী ক্রাইটেরিয়া বলছে পাসওয়ার্ডের ক্ষেত্রে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে। পাসওয়ার্ড কিন্তু 8টা থেকে 13টার মধ্যে হতে হবে এবং পাসওয়ার্ডের আগে এবং পরে ক্যাপিটাল এবং স্মল লেটার দিয়ে করতে হবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার কিন্তু আমাদের পাসওয়ার্ডের মধ্যে যুক্ত করতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটি আমরা সঠিকভাবে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে বা সিকিউরিটি পিন রয়েছে সেই সিকিউরিটি পিনটি দিতে হবে এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওখানে করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখো এরকম একটি পেজ চলে এসে এখানে কিন্তু আমার ফাইনাল সাবমিট করতে হবে। এখানে পুরোটা দেখে নিয়ে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা এডিট করতে পারবো এডিটের অপশন থেকে, এবং যদি না থাকে তাহলে আমার ফাইনাল সাবমিট করে দিতে হবে। তো আমি এখানে ফাইনাল সাবমিট করে দিচ্ছি। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর দেখো আমার কিন্তু নেক্সট একটি নতুন ফর্ম খুলে এসেছে। তো এখানে নতুন ফর্মটি কিন্তু আমাকে দেখো এখানে সব লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্যাটাস, এখানে রেজিস্ট্রেশন ফর্ম আমার কিন্তু কমপ্লিট এবং বাকি আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো ফিল আপ করতে হবে, সিগনেচার এবং ফটোগ্রাফি আপলোড করতে হবে। দেখুন এখানে কিন্তু আমরা একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, এটি আমি কপি করে নিচ্ছি বা নোট করে নিচ্ছি। এরপর ফিল অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম কিন্তু আরেকটা নতুন ফর্ম খুলে গেছে। এখানে আমার প্রথমে নাম, ফাদার নেম, মাদার নেম এগুলো কিন্তু দেওয়াই আছে। এরপরে আমরা
নিচে স্ক্রল করে চলে যাব। নিচে স্ক্রল করে যাওয়ার পরে এখানে আমার যে স্টেট, সেই স্টেট কিন্তু আমাকে সিলেক্ট করতে হচ্ছে। আমি স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। একবার রিলিজিয়ন যেটা রয়েছে সেই রিলিজিয়নটা তোমরা দিয়ে দেবে। এরপর ক্যাটাগরি আমাদের শিডিউল কাস্ট ক্যাটাগরি, আমি শিডিউল কাস্ট ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে পারসন উইথ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো। এরপর রয়েছে আপনি কি এই লাস্ট 5 বছর ধরে এই অ্যাড্রেসে থাকেন, তাহলে যদি ইয়েস হয় তাহলে ইয়েস, এবং যদি নো হয় তাহলে নো দিয়ে দেবেন। তো আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে কোয়ালিফিকেশান এক্সামিনেশান, এখানে কোয়ালিফিকেশান এক্সামিনেশান এখানে 12 লেভেলের যেহেতু, তো এখানে 12 লেভেল আপনি কি রেগুলার কোর্সে পড়েছেন নাকি 12 লেভেলের ভোকেশনাল হেলথ কেয়ার নিয়ে পড়েছেন, নাকি এখানে লাস্ট যে অপশনটি রয়েছে নার্স নিয়ে পড়েছেন, তো এএনএম করেছেন কি না, সেটা যদি হয়ে থাকে তো আপনি দিয়ে দেবেন। তো আমি যেহেতু এখানে আমার ক্যান্ডিডেট যেহেতু এখানে শুধু 12 রেগুলার ক্লাস করেছে, তো এই রেগুলার ক্লাসে এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো এরপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আমাকে ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছে। তো আমি ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর নতুন কিন্তু আরেকটি ফর্ম চলে এসেছে আমাদের সামনে। সেই নতুন ফর্মটি আসার পর দেখুন এখানে কিন্তু আমাকে 12 স্ট্যান্ডার্ডের যে 12 লেভেলের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ডিটেলস দিতে হবে। এখানে পাস দিয়ে দিচ্ছি। পাস দেওয়ার পরে এখানে পাসিং ইয়ার কবে রয়েছে, সেই পাসিং ইয়ার 12 পাস করে উচ্চ মাধ্যমিক বা হাই সেকেন্ডারি কবে পাস করা হয়েছে, সেই কবে পাস করা হয়তো আমি দিয়ে দিচ্ছি। এরপর যে আমার রোল নাম্বারটি রয়েছে সেই উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে রোল নাম্বারটি দেওয়ার পর নিচে আমাকে বোর্ড সিলেক্ট করতে হচ্ছে, আমি কোন বোর্ড থেকে এই পরীক্ষাটি দিয়েছি সেই বোর্ডটি আমি সিলেক্ট করে দিচ্ছি। আমার এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর যে নেক্সট অপশনটি আছে, এখানে যে ইনস্টিটিউট নেম রয়েছে সেই ইনস্টিটিউট বা তুমি যে স্কুল থেকে পড়াশোনা করেছো উচ্চ মাধ্যমিক পাস, সেই স্কুলের নাম এখানে দিতে হবে। তো আমি সেই স্কুলের নামটি এখানে দিয়ে দিচ্ছি। নামটি দেওয়ার পরে এরপর যে নেক্সট অপশনটি আছে, নেক্সট অপশনটি হলো ইনস্টিটিউট যে পিনকোড রয়েছে সেই ইনস্টিটিউট এরিয়ার পিনকোড, সেই পিনকোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিতে হবে এখানে রেজাল্ট মেথড তো সিজিপিএ নাকি পার্সেন্ট, আমাদের পার্সেন্টেজে হয়েছে, তো আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। এরপর কতর মধ্যে পরীক্ষা হয়েছে, আমাদের যেহেতু 500-র মধ্যে পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক, তো আমি এখানে 500 সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার দেওয়ার পর যে মার্কস অবটেন মার্কস কত ছিল 500-র মধ্যে যত মার্কস ছিল তত মার্কস আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ক্লিক করলে কিন্তু পার্সেন্টেজ মার্কটা চলে আসছে। এরপরে আমার ভালো করে পুরো ফর্মটি দেখে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে সেভ অ্যান্ড নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর ইয়েস বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে কোনো একটা ভুল হয়েছে, তো এখানে রোল নাম্বারটি আমি মাঝখানে স্পেস দিয়ে ফেলেছি, তো মাঝখানে কোনো স্পেস হবে না, রোল এবং নাম্বারের মাঝখানে কোনো স্পেস হবে না, পুরোপুরিভাবে সঠিকভাবে দিতে হবে পুরো রোল নাম্বারটি একসাথে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট যে অপশনটি রয়েছে, তো সেভ অ্যান্ড নেক্সট অপশনে আমি এখানে ক্লিক করে দেবো। তো আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর যে ইয়েস বাটনটি রয়েছে ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর নেক্সট যে ফর্মটি রয়েছে সেই নেক্সট ফর্ম কিন্তু এখানে চলে আসলো। নেক্সট ফর্মে আমার এখানে দিতে হবে আমার যে এখানে বর্তমানে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস আমাকে দিতে হবে। এখানে আমি ফুল অ্যাড্রেসটি এখানে কিন্তু আমাদের দিতে হবে, ভিলেজ, পোস্ট, এগুলো সিটি, এগুলো কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি এক এক করে। এরপর নিচে স্টেট সিলেক্ট করতে হবে, তো আমি স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্ট, আমি কোচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপর যে আমার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর নিচে যখন সেম অ্যাজ, এখানে যদি আপনার অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম আমি। ক্লিক করে দেওয়ার পর যে ইয়েস বাটন রয়েছে সেই ইয়েস বাটনে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। এরপরে নেক্সট পেজটি কিন্তু আমাদের সামনে খুলে গেল। নেক্সট পেজটিতে দেখুন আমাকে এখানে আমার যে এক্সাম সেন্টার আমি কোথায় দিতে চাই, এক্সাম সিটি, তো আমি আমার ফার্স্ট এক্সাম সিটি আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে আমি দিব। ফার্স্ট এক্সাম সিটি আমি আমার কোচবিহার ডিস্ট্রিক্টে দিয়ে দিলাম, এবং সেকেন্ড এক্সাম সিটি আমার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, তো আমি আলিপুরদুয়ারে সেকেন্ড চুজটি করছি, সেকেন্ড এক্সামিনেশন সেন্টার। এবং থার্ড এক্সাম সেন্টার আমি আমার তার পার্শ্ববর্তী জেলা যে দার্জিলিং রয়েছে বা জলপাইগুড়ি রয়েছে সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে ওপেন বাটনটিতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন নতুন কিন্তু আরেকটি পেজ চলে আসছে। তো এই পেজে আমাকে কিন্তু আমার এখানে ফটো এবং সিগনেচার আমাকে এখানে
আপলোড করতে হবে। ফটো আমার 20 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচারও 20 থেকে 200 কপির মধ্যে কিন্তু আমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। আমি এখানে কিন্তু আমার ফটো এবং সিগনেচারটা আপলোড করে দিলাম এবং সাবমিট অ্যান্ড প্রিভিউ আমি ক্লিক করে দেবো। এরপর আমার যে এখানে কিন্তু আমার এখানে প্রিভিউ এবং সেলফ ভেরিফিকেশন এখানে করতে হবে। আমি এখানে ভালো করে দেখে নিচ্ছি আমার ঠিকঠাক আছে কিনা। এরপর সেলফ ভেরিফিকেশন যে অপশন রয়েছে সেলফ ভেরিফাইড, এই সেলফ ভেরিফাইডে আমাকে ক্লিক করতে হবে ফটোর জায়গায় এবং সিগনেচারের জায়গায়। এরপরে আমাকে নিচে যে অপশনটা রয়েছে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, আমি সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট ক্লিক করে দেওয়ার পরে দেখুন নতুন কিন্তু একটি এখন পেজ খুলে এসেছে আমার। তো এরপর কিন্তু আমার পুরোপুরি ফর্মটি চলে এসেছে। আমি যে পুরোপুরি ফর্মটি ফিল আপ করলাম এই পুরোপুরি ফর্মটি কিন্তু আমার সামনে এখন চলে আসলো। তো এই পুরোপুরি ফর্মটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর নিচে যে ডিক্লারেশন বলে একটি অপশন রয়েছে সেই নিচে ডিক্লারেশন অপশনে আমাকে ক্লিক করতে হবে। এই ডিক্লারেশনে আমাকে ক্লিক করে নিচে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশন করতে হবে। এখানে সেভ অ্যান্ড ফাইনাল ভালো করে দেখে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশন করতে হবে। তো আমি এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশন করে দিচ্ছি এবং এরপরে যে ইয়েস বাটনটি আছে ইয়েস বাটনটি আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখুন এখানে আমার প্রোফাইলে কিন্তু দেখাচ্ছে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং আমার কিন্তু শুধুমাত্র ফিস, রেজিস্ট্রেশন ফিস যে জমা দেওয়া সেটাই কিন্তু এখনও বাকি রয়েছে। তো সেই ফিসটি আমরা এখন দিয়ে দিচ্ছি এখানে পে রেজিস্ট্রেশন ফি। সেই পে রেজিস্ট্রেশন ফিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ফি পেমেন্ট করে একটু নতুন পেজ খুলে গেছে। তো এখানে আমার যেহেতু সিরিয়াল কাজটা, তো আমার 300 টাকা পেমেন্ট করতে হবে। এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু অফলাইনে কোনো পেমেন্ট করা যাবে না। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে পে করছি। পে করার পরে দেখুন এখানে আমাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশানে ক্লিক করতে হচ্ছে বা নেট ব্যাঙ্কিংয়ে করতে হচ্ছে। তো আমি এখানে ডেবিট কার্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর প্রসেস ফর পেমেন্টে অপশানে ক্লিক করছি। তো এখানে প্রসেস ফর পেমেন্ট অপশানে ক্লিক করার পর দেখুন একটু অপেক্ষা করার পর দেখুন এখানে কিন্তু আমার যে আমার কার্ডের নাম্বার উপরে আমার প্রথমে কার্ডের নাম্বারটি দিতে হবে। এরপর নিচে যে এক্সপায়ারি ডেট রয়েছে এক্সপায়ারি ডেট মান্থ ইয়ার দিতে হবে। এরপরে আমার সিভিভি কোডটি দিতে হচ্ছে। সিভিভির কোড দেওয়ার পর নিচে যে কার্ড হোল্ডারের নেম সেই কার্ড হোল্ডারের নেম দিতে হবে। এরপর মেক পেমেন্ট করলে কিন্তু আমার পেমেন্টটি সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং আমার পেমেন্ট রিসিপ্টটি চলে আসবে। এবং পেমেন্ট করার পরে আমার যে অ্যাপ্লিকেশন কপিটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারো সাথে সাথে এবং এখানে নেট ব্যাঙ্কের সাহায্যে কিন্তু তোমরা পেমেন্টটি করে নিতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ধন্যবাদ।